দর্শক, আমি নাফিস আগ্রহ নার্সারি সত্ত্বাধিকারী গেছিলাম কামাল হোসেন বলছিলাম। দর্শক, আজকে যে ভিডিওটা দেবো সেটা হলো একটা কফি চাষ করেছি আমার প্রজেক্টেরই। এখানে প্রায় 8-9 শতাংশ জমি। তো এখানে আমরা কফি লাগাইছি। তো এখানে এখানে ছিল এর আগে বেগুন ছিল। আমরা ওই জমিতেই মালচিং, এর আগে সিঙ্গেল বেডে ছিল। তো আমরা এবার ওই বেড ভেঙে নতুন করে 4 ফুট মালচিং দিয়ে আমরা এখানে কফি চাষ করছি। দেখেন, এই যে কফি গাছের যে সার্বিক পরিস্থিতি, এত সুন্দর কালার, একেবারে চকচকা, মানে কালারগুলো দেখেন কত সুন্দর, মানে কোনো প্রকারের লেদা পোকা বা এরকম কোনো সমস্যাই নেই। আমার এখানে যতগুলো চারা লাগাইছি, আমি কোনো দ্বিতীয়বার চারা লাগানোর জন্য আসিনি খুশি দেওয়ার জন্য, যে আমাদের আসলে খুশি বলি, বা চারাটা মারা গেলে আমরা আবার নতুন যে চারা লাগাই এরকম আসিনি। তো দুই একটা মাঝে মারা গেলে ওই খালি এখানে একটা চারা হয়তো মারা গেছিলো, যে ফাঁকা রয়েছে, ওই যে ওখানে একটা আছে। তো হয়তো 2-3টে চারা মারা যেতে পারে। এ হলো কফি গাছের যে পরিস্থিতি। দেখেন যে কত সুন্দর কালার, গাছ থেকে আসলে না দেখলে এটা বোঝা যাবে না। তো আসলে মালচিংয়ের যে বললাম, যে মালচিংয়ের যে গুণাগুণ, তো এটা যদি আপনারা না নিজ চোখে দেখেন তাহলে বুঝতে পারবেন না যে মালচিংয়ে ফসল ফলাইলে যে আসলে কতটা আপনি লাভবান হবেন। কারণ হলো এমনিতে ফসল ফলে প্রচুর ঘাস হইতো। দেখেন আমার বেডের ভিতরে প্রচুর ঘাস ছিল, যে একবার নিড়ে দেওয়া হয়েছে, এই যে মাঝখানে ঘাস আছে, কিন্তু আমার মালচিংয়ে দেখেন, এই যে মালচিংয়ে কোনো ঘাস নেই, মালচিংয়ে একেবারে সাদা ফকফকা, মালচিং ছিদ্র করে কোনো ঘাস উঠতে পারবে না। তো এখানে মনে করেন অল্প পরিসরে আমি লাগাইছি। আসলে আমার প্রজেক্ট অনেক বড়, তো সব ধরনের চাষবাস আমি আসলে দর্শকদের দেখানোর উদ্দেশ্যে এগুলো করি যে কেমন ফলন হয়। তো আর এই জাতটা হলো ইউনাইটেড সিড কোম্পানির, সরি, এটা ইউনাইটেড সিড না, এটা হলো এসিআই কোম্পানি আমদানি করে। জাতের নাম হচ্ছে সোনো হোয়াইট। আর এই জাতের নাম হলো সোনো হোয়াইট। বাংলাদেশে যতগুলো ভ্যারাইটি আছে তার ভিতরে খুবই ভালো একটা জাত, এবং এটা আমাদের অঞ্চলে বিশেষ করে দীর্ঘদিন যাবৎ চাষিরা চাষ করে আসছেন, এবং আমার নার্সারিতে প্রচুর পরিমাণে চারা আমি বিক্রি করছি। এই সোনো হোয়াইটের চারা অন্য কোনো কোম্পানির বীজ আমি ফেলাইনি, কারণ গত কয়েক বছর যাবত আমি এটি চাষ করি, এবং যারা কৃষক আছেন তারাও এটা করেন, কারণ এটার ফলাফল অনেক ভালো। একটা মানে ফল প্রথম অবস্থায় 3-4 কেজি পর্যন্ত হইতো। তো আসলে তো বড় একটা ফুলকপি বাজার বিক্রি করা কষ্ট। একটু যদি আপনি মানে দূরত্ব কম দিয়ে লাগান, তো সেক্ষেত্রে 2-2.5 কেজি হইলেই কিন্তু এনাফ। এইটা সিজনের জন্য যথেষ্ট। এটা 2 কেজি ফুলকপি, তাও একটা পরিবারে খাওয়া কষ্ট। মোটামুটি 1 কেজি বা 1200 গ্রাম এই পরিমাণ হইলেই সেটা খাওয়ার জন্য পারফেক্ট। তো যাই হোক, আমরা আসলে একটা পরিকল্পিতভাবে এগুলো চাষ করছি মালচিং পেপার দিয়ে, এবং গাছেরও মানে মাশাআল্লাহ অনেক সুন্দর চেহারা। এবং এখানে ফুলের সাইজ আমি আশা করি যে গাছের যে গ্রোথ, তাতে একটায় 2-2.5 কেজির উপরেই হবে ইনশাল্লাহ। আমি তো বেশি বড় করবো না, মোটামুটি সাইজ হলে এটা বিক্রি শুরু করবো। আর ফুলকপি বাজার তো একেবারে খুবই নগণ্য, আপনারা জানেন বর্তমানে যে খুবই খারাপ পরিস্থিতি, একটু বাড়তেছে। আর আমার এটা তো এখনও ফুল আসার কোনো, এই ভিতরে একটু হালকা দেখেন একটু পাতা বট শুরু করছে। এটা ফুল ফুটতে, বিক্রিযোগ্য হইতে আরও 15 থেকে 20 দিন সময় লাগবে। এটা আসলে একটু লং টাইম হয়, 3 মাস 90 দিন এটা হারভেস্ট শুরু করা যায়। তো সেই ক্ষেত্রে আরও কিছুদিন পরে আমরা এটা হারভেস্ট করতে পারবো। তো এখন সেই সময় তো বাজার একটু ভালো থাকবে। আর আমাদের অঞ্চলে বাজার এমনিতেই ভালো হয়। আমরা যেহেতু দূর থেকে, আমাদের অঞ্চলে দূর থেকে, যশোর অঞ্চল থেকে বেশি বেশি করে নিয়ে এসে, তো আমাদের স্থানীয় যে চাষি যারা, এরা এখন ভালো বাজার পায়, কারণ একেবারে তরতাজা জিনিস আরও আমরা নিয়ে যাই, ভালো মূল্য পাই। যাই হোক দর্শক, আপনারা যদি এরকম পরিকল্পিতভাবে কৃষি করতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সঠিক তথ্য পরামর্শ পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।